ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সম্ভবত কেউ নেই আমাদের সামনে। অদ্ভুত বিস্ময়কর একটি নির্দেশনা এলো পুলিশের একটি অংশ থেকে। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। কে দিয়েছেন নির্দেশ? রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেব মঙ্গলবার এমন একটি নির্দেশনা দিয়েছেন, সেটি গণমাধ্যমে এসেছে খানিক আগে। এবং এই নির্দেশনাটি দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের অধীনে ৮ জেলার পুলিশ সুপারদের। এতটাই বিস্ময়কর এই নির্দেশনা, মানে আমি ঠিক ভেবে পাচ্ছি না এটি কি বিএনপি সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হলো, নাকি রাজশাহী রেঞ্জের যিনি ডিআইজি মোহাম্মদ শাহজাহান তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার জায়গা থেকে এই নির্দেশনাটি, অথবা তার অতি উৎসাহের জায়গা থেকে এই নির্দেশনাটি দেওয়া হলো, সে বিষয়ে আসছি। ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে কি বলা হয়েছে? লিখিত চিঠি এটি। রাজশাহী রেঞ্জের অধীনে ৮ জেলা সুপারদের প্রতি লিখিত নির্দেশনা দিয়েছেন তিনি। এটি এমন না যে গোপনে ভার্বাল করে নির্দেশনা, এমন নয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নিম্নোক্ত বিষয়গুলো কি? ১ নম্বরে বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠন সমূহের, মানে আওয়ামী লীগের, যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে, শোন অ্যারেস্ট দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, অর্থাৎ মাঠ পর্যায়ে খুব বেশি মিছিল মিটিং করার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, মানে এমন কিছু না থাকলে তাদের জামিন হলে আপাতত গ্রেপ্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। কি মহানুভবতা! চিঠিতে ২ নম্বরে যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে যে এর আগে এই বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। ওই যে বলছিলাম ভার্বালি কোনো নির্দেশনা নয়, মানে এর আগে ভার্বালি একটা দেওয়া হয়েছে, তারপরে আরো বেশি উৎসাহিত হয়ে গায়ে এই যে ডিআইজি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, তার গায়ে জ্বালা ধরে গিয়েছে যে লিখিত নির্দেশনা দিতে হবে। তো বলা হচ্ছে যে এর আগে গ্রুপ মেসেজের মাধ্যমে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে, অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট, এই ৮ জেলার পুলিশ সুপারদের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমি প্রায় ৩ মাস কারাগারে থেকে দেখে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একাধিকবার বলেছি যে সেখানে আটক মানুষেরা কি অসহায় অবস্থায় আছেন। তাদের পাশে রাষ্ট্র নেই, তাদের পাশে কোনো সরকার নেই, তাদের পাশে কোনো সংগঠন নেই। মাঝে মধ্যে আন্তর্জাতিক কয়েকটি সংগঠন বিবৃতি দিয়েছে যে এইভাবে যে আটক রাখা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না, এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। তাতে কোনো কর্ণপাত করেনি ডক্টর ইউনূস সরকার। সেখানে আমি দেখে এসেছি যে একটা জামিন যখন মানুষ অনেক কষ্টে ভিটে মাটি বিক্রি করে ৪-৫ লাখ টাকায় একটা মামলা থেকে জামিন পাচ্ছে, আবার ৪-৫ লাখ টাকা ১০ লাখ টাকায় আর একটা মামলা থেকে জামিন পাচ্ছে। জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে বেল বন্ড যখন জেল গেটে যাচ্ছে, তখন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে জেল গেট থেকে ফোন চলে যাচ্ছে, অমুকে জামিন পেয়েছে, তার নামে অন্য কোনো মামলা দেওয়া হবে কিনা। আবার মামলা এসে যাচ্ছে। মানুষ অতিষ্ঠ হয়ে টাকা পয়সার দিক থেকে নিঃস্ব হয়ে যাওয়ার পরে একেবারে আশা ভরসা ছেড়ে দিয়েছে, না আর জামিনের দরকার নেই, জামিনই চাইছিল না মানুষ একটা পর্যায়ে। এই যে পিডব্লিউ, পেন্ডিং ওয়ারেন্ট, মানে ওই যে এর আগে হাজার হাজার মানুষের নামে একটা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে, অজ্ঞাত হিসেবে নাম ঢুকিয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, কন্ট্রাক্টে কাজ হয়েছে। সংশ্লিষ্ট থানা থেকে যখন মামলা আসছে, তার আগে ওই থানার ওসির সঙ্গে যখন কন্ট্রাক্টে যাওয়া হয়েছে ৫ লাখ ১০ লাখ টাকা, হয়তো
সেই মানে পরবর্তীতে আর কোনো মামলা আসেনি। ডিসি প্রসিকিউশন, সেখানেও অঢেল টাকার লেনদেন হয়েছে এইসব মামলা ঠেকাতে। যাদের নেই তারা কি করেছে? তারা হাত পা গুটিয়ে বসেছিলেন বা এখনো আছেন যে আমার জামিন দরকার নেই, কারণ এই যে কষ্টে যে লাখ লাখ টাকা খরচ করে জামিন নেওয়া হচ্ছে, এই জামিনে তো কোনো মানে থাকছে না, অথবা আসুক, আর জামিন না হলে তার মামলা আসবে না, দেখি থাকি কারাগারে। এইভাবে কারাগারে বসে মানুষ পড়ছেন। কিন্তু তখন তো ডক্টর ইউনূসের জঙ্গি শাসন ছিল, এখন তো আর সেই জঙ্গি শাসন নেই। এখন আমরা মনে করছিলাম যে বিএনপি আগের চেয়ে অনেক বেশি উদার গণতান্ত্রিক মানসিকতার মধ্য দিয়ে একটি সরকার গঠন করেছে। আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় সেই সময়কার মহামান্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রকাশ্যে একাধিকবার বলেছেন বিচারকদের উদ্দেশ্যে যে এভাবে যেন জামিন না দেওয়া হয়, দেখে শুনে যেন জামিন দেওয়া হয়। বিচারকদের মাথায় ঘাড়ে কয়টা মাথা যে আইন উপদেষ্টা বা আইন মন্ত্রীর তরফ থেকে যদি এই ধরনের মন্তব্য আসে তাহলে তারা কিভাবে জামিন দিবেন? এবং এই কথা তো ওপেন, অনেক আইনজীবী বলেছেন যে বিচারকরা ভয়ে তটস্থ থাকেন, যদি কোনো জামিন দেওয়া হয় তাহলে পরবর্তী দিনে তার চাকরি থাকে কিনা সেই আশঙ্কাতেই তার রাতের ঘুম হারাম হয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন একজন জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি প্রকাশ্যে বললেন, যখন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, তখন তিনি বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখা মাত্রই আটক করতে হবে, কারো নামে মামলা থাক আর না থাক। এটি কোন ধরনের জঙ্গি শাসন? আর সেই জঙ্গি শাসনের ধারাবাহিকতা কি এখনো চলছে? তাহলে যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এইভাবে নির্দেশনা দেন যে কারো জামিন হলেই তাকে আবার আটক করতে হবে, অ্যারেস্ট দেখাতে হবে। মানুষের আশা ছিল যে বিএনপি ক্ষমতায় এলে এই ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থার অবশ্যই পরিবর্তন আসবে। হ্যাঁ, এটা সত্য কথা। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কোনো মামলা থেকে কেউ মানে বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের নেতাকর্মীরা জামিনে মুক্ত হলেই জেল গেট থেকেই সাদা পোশাকে পুলিশ অ্যারেস্ট করে আবার অন্য মামলায় দিয়ে দিচ্ছেন, দেখেছি, সত্য কথা। কিন্তু এগুলো তো সেগুলোকে ছাপিয়ে যাচ্ছে, সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। তখন তো গোপনে গোপনে হতো, এবং পরবর্তীতে এসে বিচারকদের উপরে ইম্পোজ করা হলো পরোক্ষ বা কিংবা প্রত্যক্ষভাবে নানান ধরনের নির্দেশনা। যে প্রশ্নটি করছিলাম যে এই যে নির্দেশনা, সেটি কি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত নির্দেশনা? তিনি কোনো গুপ্ত সংগঠনের হয়ে কাজ করছেন? আমরা দেখেছি এর আগে গুপ্ত সংগঠনের হয়ে নানান ধরনের কর্মতৎপরতা আওয়ামী লীগের মধ্যে ছিল, বিএনপির মধ্যে আছে। বিএনপির এখন যিনি শিক্ষামন্ত্রী তিনি তো একসময় বলেই ফেললেন কদিন আগে, নির্বাচনের আগে, যে ভোরবেলায় দেখছি মিছিল আসছে, কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে। কিন্তু আমি তো দেখছি এগুলো তো সব আমার লোক কেন বিএনপির বিরুদ্ধে মিছিল করবে? তখন দেখা গেল ওই সেই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সব বেরিয়ে গেছেন, প্রকাশ্য রূপ নিয়ে তারা মিছিল করছে। এটিও কি সেই ধরনের কোনো গুপ্ত সংগঠনের হয়ে কাজ করা কোনো বিশেষ কর্মকর্তার এই ধরনের নির্দেশনা বিএনপিকে বিপদে ফেলতে? যদি না হয়ে থাকে তাহলে তো অবশ্যই এই যে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, তার বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু আদৌ কি বিএনপি নিবে? তাহলে কি আমরা বলবো যে এটি বিএনপির একেবারে ঊর্ধ্বতন মানে শীর্ষ কোনো জায়গা থেকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়ন করছেন মোহাম্মদ শাহজাহানের মতন পুলিশ কর্মকর্তারা? সালাউদ্দিন আহমেদ, বিএনপি সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই বললেন যে 2024-এর 5 আগস্টের পর যে মামলাগুলো হয়েছে, অনেকে উৎসাহের জায়গা থেকে এই মামলাগুলো করেছেন, সুবিধাবাদিতার জায়গা থেকে এক শ্রেণী মানুষ নানান ধরনের হয়রানিমূলক মামলা করেছেন, সেই মামলাগুলো পুনর্বিবেচনা করা হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এগুলো কিসের লক্ষণ? আমরা দেখলাম যে বরিশালে আরো ভয়ঙ্কর ঘটনা মঙ্গলবার যেটি ঘটল, জামিন দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে
তার বিরুদ্ধে সেখানকার আইনজীবীরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিএনপি পন্থী আইনজীবী, তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট, যিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার এজলাস কক্ষে গিয়ে, অন্য কোনো মামলার শুনানি চলছিল সেই সময় গিয়ে একেবারে সন্ত্রাসী স্টাইলে তারা সেই এজলাস কক্ষে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে চেয়ার টেবিল ভাঙচুর করলেন। যে বেঞ্চে আইনজীবীরা বসেন অথবা সংশ্লিষ্ট মানুষেরা বসেন, সেই বেঞ্চ ভাঙচুর করা হলো। বিচারকের সামনে গিয়ে হাত উঁচিয়ে হুমকি দেওয়া হলো, জামিন বাতিল করতে হবে। এটা কি মব নয়? এই মবের বিরুদ্ধেও তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন যে এখন আর কোনো মব কালচার চলবে না। আমরা কার প্রতি আস্থা রাখব? এবং বরিশালের এই ঘটনার প্রতিবাদে ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বেশ কিছু সংখ্যক আইনজীবী প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। সেখানেও বিএনপি পন্থী আইনজীবীরা গিয়ে হামলা করলেন, ব্যানার ছিঁড়ে ফেললেন, আমি যতটুকু শুনেছি, এবং এই আইনজীবীদের চেম্বার ভাঙচুর করলেন। মানে মব প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। আমাদের কি সে কথা বলতে হবে, তাই তো?